সায়ক চক্রবর্তী, হ্যাঁ, ও বিফ স্টেক খাওয়ার জন্যই অলিপাবে গেছিল। হ্যাঁ, গরুর মাংস খাবে বলেই ও অলিপাবে গেছিল। ও কি সেই নেদা বাচ্চা বোধ নেই? ও জানে না যে অলিপাবে কি বিক্রি হয়, খাবার হিসেবে কি কি ওখানে পাওয়া যায়? অলিপাবের কোন সাইনবোর্ডে লেখা আছে নো বিফ? ও জেনে শুনে গেছিল, ও গরুর মাংস খাবে বলেই গেছিল। আজকে যে ও চিৎকার করে বলছে যে ও ব্রাহ্মণ, কে ওকে জাহির করতে বলেছে যে ও ব্রাহ্মণ না কায়স্থ না ডোম? কে জাহির করতে বলেছে ওকে? ওকে ব্রাহ্মণ্যবাদের তত্ত্ব কে খাড়া করতে বলেছে ওখানে ভিডিও করে? ও ছোটোবেলা থেকে চিকেন খায়নি, ও মটন খায়নি, ও টেস্ট বোঝে না। অত বড় দামড়া ছেলে যে মটনের টেস্ট কী, চিকেনের টেস্ট কী, নতুন যে মাংসটা খাচ্ছে, যে বিফ স্টেকটা ওকে ভুল করে দেওয়া হয়েছে, তার টেস্টটা অন্য সমস্ত মাংসের থেকে আলাদা কি না? যখন চেটে পুটে প্লেটটা সাবার হয়ে গেল, তখন ওর আধ্যাত্মিকতার চেতনা, সেই চেতনা জাগ্রত হলো। ও বুঝতে পারলো ওর ধর্মনাশ হয়ে গেছে, ওর জাত গেছে। তার কারণ ওটা বিফ স্টেক ছিল। তখনও বুঝতে পেরেছে। কেন ওই ওয়েটার কি ওকে গান্ডে পিণ্ডে গিলিয়ে দিয়েছিল? বাচ্চা ছেলেকে বা মেয়েকে যেভাবে ওই গলায় গামছা দিয়ে জোর করে ওই ঝিনুক বাটি দিয়ে দুধ খাওয়ায় মায়েরা, মাসিরা, ওকে কি সেইভাবে কি জোর করে মুখের মধ্যে ঠেসে ঠেসে গিলিয়ে দিয়েছিল ওয়েটার? হ্যাঁ, ব্যাকরণ শেখাচ্ছে, নাটক করার জায়গা পাচ্ছে না। কত টাকা পেয়েছে বিজেপির কাছ থেকে, সাম্প্রদায়িক দলের কাছ থেকে, বাংলার বুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার, বাংলার সমাজের বুকে একটা আগুন জ্বালানোর। সামনে নির্বাচন, তার ফায়দা দেবে রাজনৈতিক দল, তাই ওকে টাকায় গুজিয়ে দিয়েছে। আর ও তাই এই নাটকটা করেছে, এই অভিনয়টা করেছে। টোটাল ঘটনাটা পূর্ব পরিকল্পিত, সাজানো, টাকার জন্য করেছে। ওই যে কারা যেন বলছে না ও নাকি অভিনেতা, আমি জানি না কোন ছাইপাশের অভিনেতা ও। ওর যতগুলো, ওকে তো আগে চিনতাম না আমি, কিন্তু এই যে এই ঘটনাটা হওয়ার পরে আমি ওর যতগুলো কন্টেন্ট আমি দেখছি, প্রিভিয়াস কন্টেন্ট আমি খুঁজে খুঁজে বের করলাম। ঝগড়া ছাড়া তো অন্য কোনো বিষয় নেই ওর মধ্যে। ও ঝগড়া করে কন্টেন্ট করে, ও গণ্ডগোল বাঁধিয়ে কন্টেন্ট করে, আর তার থেকে ভিউ হয়, তার থেকে পয়সা কামায়। এটা ওর কাজ। কিন্তু এটা কাজ বলে তো হবে না ভাই। তুমি ঝগড়া করবে, তুমি অশান্তি করবে, তুমি গণ্ডগোল করবে, তুমি সমাজের বুকে দাবানল ছড়িয়ে দিয়ে তুমি পয়সা ইনকাম করবে, আর সমাজের মানুষ অশান্তিতে ভুগবে, সমাজটা নষ্ট হবে। বাংলার সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটা কলুষিত হবে। আর আমরা বসে বসে চিন্তা করব, দেখব, আনন্দ করব। এটা তো হয় না ভাই। অতএব সমঝে যাও, সমাজকে নোংরা করার কোনো অধিকার তোমার নেই। তুমি পয়সা কামাও, অনেক পথ আছে, সেটা নিয়ে পয়সা কামাও, কিন্তু সমাজকে জ্বালিয়ে সমাজের বুকে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, এই বাংলার সংস্কৃতি নষ্ট করে, বাংলার ঐতিহ্য নষ্ট করে, বাংলার ভ্রাতৃত্ববোধ নষ্ট করে তুমি পয়সা কামাবে আর আমরা হাততালি দেব, এটা হয় না। আর কলকাতা পুলিশের প্রতি আমার বিনম্র অনুরোধ যে ওই যে ওয়েটার অলিপাবের, ওনার কি দোষ দেখুন, তদন্ত করে। অ্যাকচুয়ালি ঘটনাটা সাজানো। এই যে এই মর্কটটা কি অরিজিনালি মটন স্টেকের অর্ডার দিয়েছিল না বিফ স্টেকের অর্ডার দিয়েছিল, সেইটা তদন্ত করে দেখুন। কারণ পুরো ঘটনাটা সাজানো। এই মর্কটটা গণ্ডগোল বাঁধাবে আর এরকম একটা কন্টেন্ট তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেই কারণেই কিন্তু অলিপাবে গেছিল।
তার কারণ ও কিন্তু অশিক্ষিত নয়, অর্থাৎ লেখাপড়া জানে না এরকম কোনো বিষয় নেই, ও যে পড়তে জানে না এরকম কোনো বিষয় না। আর ও যে বেবোধ একটা 1 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা সেটা নয়, জানে যে অলিপবে চিকেনও বিক্রি হয়, মটনও বিক্রি হয়, বিপও বিক্রি হয়, পর্কও বিক্রি হয়। তা যে সনাতনী, যে নিজের ধর্মটাকে মনে করে যে আমার এটা খেলে বা এটা ছুলে আমার জাত যাবে, এমন সংস্কার যার মনের মধ্যে আছে, সেই লোকটা কখনো একটা ওই রকম পাবে যাবে না যেখানে সমস্ত ধরনের মাংস বিক্রি হয়, একই রান্নাঘরে রান্না হয়। অতএব যার জাত সম্বন্ধে সংস্কার আছে সে কিন্তু কখনোই অলিপাবের মতো ওই জায়গায় গিয়ে সে কিন্তু খাবারের অর্ডার দেবে না। অতএব ও ইচ্ছে করে গেছিল, কারণ ও টাকা নিয়েছে, ওকে কাজ করতে হবে। ও যখন পয়সা নিয়েছে ওকে সেই পয়সার অভিনয়টা করতে হবে, তাই ও গেছিল। তাই আমি কলকাতা পুলিশ বা প্রশাসনকে বিনম্র অনুরোধ জানাচ্ছি যে ওই যে ওয়েটার, বেতনভুক ওয়েটার নির্দোষ, যদি ও সত্যিকারের মটন স্টেকের অর্ডার দিয়ে থাকে, সেটা যদি ভুল হয় সেটা কাউন্টারের ভুল ছিল। ওয়েটারের কাজ শুধুমাত্র পরিবেশন করা প্লেটটা দিয়ে, ওর কি দোষ? ওনাকে যেটুকু শুনলাম আমি যে প্রশাসন ওনাকে অ্যারেস্ট করেছে এবং ওনার 2-3 দিনের মতো ওনার জেল কাস্টডি হয়েছে, ঠিক আছে। তা ওনার ব্যাপারটা সহানুভূতির সাথে দেখা হোক, কারণ উনি একজন বেতনভোগ কর্মচারী, ওনার পরিবার আছে, ওনার ছেলে মেয়ে আছে। অতএব মানবতার দিক দিয়ে সহানুভূতির চোখে ওটা দেখা হোক। আর এই যে বজ্জাত, এই যে জানোয়ারটা, যেটা এই সমাজের বুকে বা সোশ্যাল মিডিয়াতে এই ছবি বা ভিডিও পোস্ট করে সমাজকে দ্বিধাভক্ত করলো, সমাজের বুকে একটা সাম্প্রদায়িক বিষ ছড়ালো, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ বাইরে থাকবে আর ওই নির্দোষ ওয়েটারটা জেলে থাকবে, এটা হতে পারে না, এটাকে আইন বলে না। আমি আদালত বা যারা আইন নিয়ে ঘাটাঘাটি করেন তাদের কাছেও আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনারা ভেবে দেখুন যে ব্যাপারটা কতখানি ন্যায়সম্মত হচ্ছে, কতখানি সঠিক বিচার হচ্ছে।